অতি প্রাচীনকাল থেকে মা চাচিরা যেভাবে নেসেস্তার হালুয়া তৈরি করত, আজকে হুবহু সেই রেসিপিটি আমার শাশুড়ি ইনস্ট্রাকশনে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর কিভাবে তৈরি করলে এই হালুয়া খুবই মজাদার হবে, আর পরিমাপগুলো ঠিক রেখে রেসিপিটি শেয়ার করলাম। আর এই পরিমাপ আপনারা যদি ঠিক রেখে হালুয়া তৈরি করেন তাহলে আপনাদের হালুয়া হবে একদম পারফেক্ট। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি আর 4 কাপ পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা বড় পাত্রে ট্রান্সফার করে আরও সাথে পানি দিয়ে টোটাল আমি 1 কাপ সুজির জন্য 4 কাপ পানি দিয়ে সারা রাতের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা 3 থেকে 4 ঘন্টার জন্য অবশ্যই ভিজিয়ে রেখে দিবেন এভাবে। আর ঠিক 4 ঘন্টা পরে কিন্তু এই দেখুন আমি একটু পানিতে হাত দিয়ে সুজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটি স্ট্রেনারে আমি একটি ছাঁকনির মধ্যে কিন্তু সাদা একটা সুতির কাপড় দিয়ে তার মধ্যে ছেঁকে নিচ্ছি সুজিগুলোকে। এখন আমি ভালো করে একটু চেপে নিব। সুজির পানিটা আমি এভাবে আলাদা করে নিব। মূলত সুজির যে পানিটা বের হয় এটাকে নেসেস্তার পানি বলা হয়, আর এই কারণে এই হালুয়ার নাম হচ্ছে নেসেস্তার হালুয়া। আমি এখানে 4 কাপ পানিটা মেপে নিয়েছি, আর এখানে 2টো এলাচ, 2টো লং আর একটি দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই মেজারমেন্টের বাহিরে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। আর কিছু বাদাম কিশমিশ আমি নিয়েছি, আগে থেকে একটু আমি ব্রাশ করে নিচ্ছি ঘি। আর এখন প্যানটা আমি বসিয়ে দিয়েছি। চুলার আঁচ এখন মোটামুটি হাইতে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়ে নেড়েচেড়ে নিব। ঠিক যখন এই রকম ঘনত্বে চলে আসবে তখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে করে দিব। আর এটা কোনোভাবেই কিন্তু জোর বাড়িয়ে করা যাবে না। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ ঘি আমি নিয়ে নিয়েছি, আর একটু একটু করে অ্যাড করছি 1 টেবিল চামচ করে। তো ঠিক 30 থেকে 40 মিনিট পরে কিন্তু আমি দারচিনিগুলো, এলাচ, লং এগুলো উঠিয়ে ফেললাম। আর যখন এই রকম ঘনত্বে চলে আসবে তখন আমি আরও একটু অন্য একটা প্যানে আমি ট্রান্সফার করে নিলাম। আর এখানে কিছু সবুজ কালার, ফুড কালারটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি 1 কালার করতে চান সেক্ষেত্রে কিন্তু আর অর্ধেক করার প্রয়োজন নেই এই নেসেস্তার হালুয়াটাকে। তো আমি 2 রকম কালার দিয়ে তৈরি করছি, যার কারণে আমি আরেকটা বাটি এই প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়ে দেন আমি জাল দিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু করে দিয়ে আমি কিন্তু এইভাবে কিছুক্ষণ পরপর ঘি অ্যাড করেছি। আর যখন প্যানের গা ছেড়ে আসছে হালুয়াটা তখনই কিন্তু আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম ঘি ব্রাশ করে নেওয়া এরকম একটা প্লেন বাটিতে নিয়ে আমি গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে দিয়েছি হালুয়াটাকে। তারপরে রেখে দিলাম এক পাশে। এখন আমি লাল এই হালুয়া তৈরি করব, নেসেস্তার হালুয়া। তো বাকি যে অর্ধেকটা ছিল তার মধ্যে রেড ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আবারও সেই নাড়াচাড়া করতে লাগলাম। আর হচ্ছে একটু একটু করে ঘি আমি অ্যাড করছি। সম্পূর্ণ আমার শাশুড়ির রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, তার ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি। তো তিনি আমার পাশে দাঁড়িয়ে থেকে এভাবেই আমাকে বলছিলেন যে একটু একটু করে ঘি অ্যাড করো। তো এটাও হয়ে গিয়েছে। যখন এভাবে প্যানের গা ছেড়ে এসেছে আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম। আবারও সেই কুচি করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু আমি কেটে নিব আমার পছন্দ অনুযায়ী, যতটুকু সাইজে রাখতে চাই। তো এই কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা শবে-বরাতে স্পেশাল এটা তৈরি করতে পারেন, অথবা দিওয়ালিতেও এটা কিন্তু তৈরি হয়। আর তাছাড়া আমাদের বাংলাদেশি যে মিষ্টির দোকানগুলো আছে সেখানেও কিন্তু প্রচুর চড়া দামে এই হালুয়া কিন্তু বিক্রি হয়ে থাকে। তো অল্প খরচে কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে নেসেস্তার হালুয়া সুজি দিয়ে তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট একটি রেসিপি তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন। তো এখন কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো 2 রকম কালার দিয়ে, ফুড কালার দিয়ে কিন্তু আমি সুন্দর হালুয়া তৈরি করে নিলাম, নেসেস্তার হালুয়া।
এই রকম আরও হালুয়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রুমিস কিচেন ফুড এক্সপ্রেস নামে পেজ আছে, প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।